গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের ট্রিপের আর বেশি দিন বাকি নেই, আর লাস্ট দুদিন বাকি। তাদের ট্রিপের 6 নম্বর দিন, আর 6 নম্বর দিনে এসে আমরা অনেক কিছুই অবশ্য দেখা হয়েছে। তো চলুন আগে এখানকার বাইরের ভিউটা দেখি। কাল রাতে আমাদের হোটেলে আসতে রাত হয়ে গেছিলো, প্লাস ইলেকট্রিসিটিও ছিল না, তাই ভিউটা আমরা বুঝতে পারিনি। তো এখন দিনের বেলা আগে ভিউটা দেখুন, মানে চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আর ওপরে এক সাইডে বরফ পড়ে আছে, আর এদিকে তো ঝর্ণার জল। মানে ভিউটা আলাদাই একটা ভালোই ভিউ। ঠান্ডা আছে এখানে, একে তো বরফ আছে, তারপর এখানে একটা ঝর্ণা আছে ছোট্ট খাট্ট। ভালো আছে, দূরে রোদটা যদি পুরোটা পড়ে যায় বরফগুলোতে, পুরো চকচক করবে এখানটা। তো আমরা বেরিয়ে পড়েছি এখন সাইট সিন করতে, আর আমাদের ডেস্টিনেশান হচ্ছে কাটাও। তো কাটাও যাবো আজকে, আর এদিকে কত বরফ। আর কাটাওতে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে কাটাওয়ের খান্ডা ফলস। তো কাটাওতে প্রচুর ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা। আমাদের কাটাও ঘোরা হয়ে গেছে, আর আমরা যাবো এবার আলাদা একটা ডেস্টিনেশানে। আর এদিকে দেখুন, মানে জায়গাগুলো রাস্তার সামনে এমন চলে এসেছিলো যে আমাদের গাড়ি একদম এই বড় পাথরের গায়ে চলে গেছিলো। এদিকে ভিউটা দেখো ভাই, সেরা লাগছে, সেরা। মানে এইসব জিনিস সামনে থেকে নিজে দাঁড়িয়ে না সামনে থেকে দেখলে ঠিক ফিল করা যাবে না। এটা কি ফোনে বা ক্যামেরায় এতটাও মানে জাস্টিফাই করবে না, যা এতটা নিজের চোখ করবে। তো আমরা এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালি, কারণ কাটাওতে সেরকম বরফ পাইনি, তাই ইয়ামথাং ভ্যালি এলাম। আর এখানে মোমো, ম্যাগি, অ্যালকোহল সব মিলিয়ে মানে টোটাল 50টা মতো দোকান আছে। এর বেশি কোনো হোটেল কিচ্ছু নেই এই জায়গায়। আর এই জায়গায় এলে একটা মানে আলাদাই অনুভূতি পাবে, একটা আলাদাই শান্তির প্রকৃতির জায়গা বলে। মানে কোনো দিক থেকে কোনো আওয়াজ নেই, কোনো চাল্লামিল্লির আওয়াজ নেই, গাড়ির আওয়াজ নেই, মানে একটা আলাদাই ইমেজ আছে এখানে, মানে আলাদাই একটা শান্তি। তো দেখাও এখন চারিধারে এখন বরফে ভর্তি, আর এদিকে কি সুন্দর একটা পাহাড় আছে বরফে। আমরা এসেছি একটা হোটেলে এখন মোমো খেতে, আর এই মোমোটা সত্যি ভালো করেছিল। আমাদের ঘোড়া মোমো খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা আজকে যাব গ্যাংটকে। তো গ্যাংটকে যেতে গেলে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে রাত হয়ে গেলে আবার সেই ব্রিজের উপর দিয়ে, ভাঙা রাস্তার উপর দিয়ে যেতে হবে। আর আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটা ভালো প্লেস দেখে, কারণ এখানে বরফ নিয়ে খেলার মতো ভালো একটা জায়গা আছে। এই বেশি দূর যাওনি, ঢুকে গেলে কিন্তু আমরা বার করতে পারবো নি। এই জায়গাটাকে দেখো, অসাধারণ লাগে। আর তার উপরে তো চারিদিকে পাথরে ভর্তি, পাথরের উপরে বরফগুলো। গাড়ি রাখার জায়গা নেই না। পাথর আছে, বড্ড পাথর আছে, বড্ড পাথর আছে রে। এগুলো হচ্ছে রোডোডেনড্রাম ফুলের গাছ, আর এই ফুলটা 36 রকমের কালার হয়, তার মধ্যে বেশিরভাগ হয় লাল কালার, পার্পেল কালার। এই দুটো কালার সবচেয়ে বেশি হয়, আর হলুদ আছে। তো হলুদ একটু কমই হয়, যেটা ড্রাইভারদা বললো জানলাম। তো লালটাই বেশি হয়। এই হচ্ছে অমিতাভ বচ্চন ফলস, এখানকার সবচেয়ে লম্বা ফলস এটাই আছে, তাই এর নাম অমিতাভ বচ্চন ফলস। তো দেখুন এর লম্বাটা কতটা। আর 2021-এ যখন আমরা এসেছিলাম তখন এর টিকিট ছিল 10 টাকা করে, তো এখন আর কোনো টিকিট লাগছে না। তো এখানকার সবচেয়ে লম্বা ফলস এটাই, অমিতাভ বচ্চন ফলস। এটা হচ্ছে থেং টানেল, যেটা যাওয়ার সময়টা দেখিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি গ্যাংটকের দিকে, আর গ্যাংটকের দিকে যেতে গেলে আবার সেই টানেল বা সেই রাস্তার মধ্যে দিয়েই যেতে হবে। তো এটা হচ্ছে থেং টানেল।
আর এই থেং টানেলের পরেই আছে সেই রাস্তা, সেই ভাঙা রাস্তা যেটার ওপর দিয়ে আমরা এসছিলাম বা আমাদের গাড়ি স্কিড করেছিল। যাই হোক, এই যে দেখুন ল্যান্ডস্লাইড হওয়ার পর জায়গাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেই আমাদের আবার সামনে কাঠের ব্রিজটা আছে। জায়গাটাকে দেখে ঠিক মনে হচ্ছে যেন সাউথ ইন্ডিয়ান শ্যুটিং স্পট বা পুরোনো দিনের শ্যুটিং এখানে হতো। জায়গাটা দেখো মানে কীরকম একটা ভয়ঙ্কর টাইপের লাগছে চারদিকে ভেঙে যাওয়ার পর। আর এদিকে হচ্ছে সেই কাঠের ব্রিজ যেটার বলছি এখন যাচ্ছি আমরা। আর এদিকে জল দেখুন, মানে কত স্পিডে জলটা যাচ্ছে আর কত জোরে আওয়াজ। এটা হচ্ছে আগের ব্রিজটা যেটা ল্যান্ডস্লাইডে ভেঙে গেছে, আর ওটা ছিল আসল রাস্তা মানে এপার থেকে ওপারে যাওয়ার। এখন তো এই ব্রিজটা ভেঙে যাওয়ার পর এদিকে টেম্পোরারি রাস্তা হয়েছে। তো আমরা গ্যাংটকে হোটেলে এসে গেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর নতুনরা সব সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আর এই হোটেলের ডিটেলস আমি কালকের ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মধ্যে টাটা।